আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলার অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এই তো আজকে বিকালে নাস্তাতে তৈরি করে নিয়েছি চাউমিন। আর এটা সম্পূর্ণই আমার মতো করে আমার ঘরে যা আছে সেসব উপকরণ দিয়েই, অবশ্যই রেস্টুরেন্ট বা কোনো ইয়ের না, এটা রেসিপি না, এটা আমার মতো করে আমি তৈরি করে নিব। আর এই তো আমার বাচ্চা কাচ্চারা কিন্তু এই ড্রাগন নুডলসটা খুব পছন্দ করে। তাই এই তো এই ড্রাগন নুডলস যখনই নিয়ে আসে দেখা যায় এক বেলা থেকে দুই বেলা, মানে একবার থেকে দুইবার রান্না করা যায়। তা না হলে কিন্তু এখানে কিন্তু কোয়ান্টিটিটা বেশ খানিকটাই থাকে। তারপরেও তো এই যে বিকালবেলা করে দিচ্ছি, হয়তো সন্ধ্যার সময় একবারে পেটটা ভরে সব নাস্তা করে নিবে। তো এখানে টমেটো সস, সয়া সস, একটু চিলি সস সব নিয়ে নিয়েছি। আর আমি আগেই বলেছি আমার ঘরে যেসব উপকরণ আছে আমি সেসব দিয়েই তৈরি করে নিব। তো এ তো ফ্রিজ থেকে বের করে নিলাম আমার সারা বছরের রিজার্ভ করা সেই পাতাকপি, গাজর, মটরশুঁটি, মানে যে জিনিসগুলো আমরা সব সময় পাই না সেই জিনিসগুলো আমি শীতের শেষের দিকে এসে একটু ফ্রোজেন করার চেষ্টা করি। তো এ তো প্রায় শেষ হয়ে এসেছে। তো এই বের করে নিলাম, নিয়ে একটু পানি দিয়ে বরফটা ছাড়িয়ে তারপরে হালকা একটু ভাপ দিয়ে নিতে পারেন, না হলে আপনি যদি এটা ভেজে নিতে চান সবচেয়ে ভালো হয়। তো আমি আজকে এখানে 2টা ডিম দিয়েই রান্না করব। তো তাই 2টা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে হালকা করে ঝুরঝুরা করে ভেজে নিতে হবে। তো কেমন আছেন আপনারা? কে কোথায় থেকে দেখছেন? আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কারণ আমাদের ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কাছে কিন্তু এই নুডলস, চাউমিন, মানে এই ধরনের জিনিস, রামেন, এই ধরনের জিনিস কিন্তু খুবই পছন্দ করে এরা, এই ধরনের রেসিপিগুলো। তো এই তো 2টা ডিম আমি আগে একটু থালার মতো করে, মানে পিঠার মতো করে ছড়িয়ে দিচ্ছি, তারপরে একটু ভেজে নেব। আর এই যে দেখেছেন আমি এখানে কিন্তু হাফ চামচ লবণ আর 1 চামচ তেল দিয়ে ফুটন্ত পানির মধ্যে নুডলসটা ঢেলে সিদ্ধ করে নিয়েছি, যার কারণে নুডলসগুলো কিন্তু দলা পেকে যায় নাই। তো এ তো ডিমটা ভেজে তুলে নিলাম, আর যেটা ভেঙে গেছে সেটা একটু ঝুরঝুরে করে নিচ্ছি, আর যেটা ভালো আছে সেটা ডিমের মতো করে ভালো করে পলটিয়ে তুলে নিয়েছি। চাকু দিয়ে একটু লম্বাটে করে কেটে নেব। ওই যে রেস্টুরেন্টে একটু দেখা যায় না লম্বা লম্বা করে কাটে, জাস্ট ওইটুকুই একটু মানে চেষ্টা, তা না হলে কিন্তু পুরো রেসিপির স্বাদটা থাকবে ঘরোয়ায়। আর আমার অবস্থাটা হলো এরকম যে আমি একটা স্বাদ, মানে একটা রেসিপি আমি হুবহু কপি করতে পারি না, আমি আমার মতো করে তৈরি করে নিই। এটাই হলো আমার, কি বলবো, এটাই হলো আমি, মানে আমার নিজস্ব কোনো অন্যের কোনো পুরা ভিডিও বা রেসিপিটা আমি পুরোপুরি নকল করতে পারি না। তো আপনারা যেভাবেই নেন না কেন, তো আমার এখানে যে জিনিস ভালো লাগে বা যে জিনিস দেওয়ার উচিত বলে মনে করি আমি সেইভাবে দিয়েই আমি একটা করে রেসিপি তৈরি করে নিই। তবে পুরোটায় অনেক রেসিপি আছে যেটা পুরোটায় কখনোই একটা মানুষের পক্ষে সম্ভব না। কখনো হয়তো কারো ভিডিও ভালো লেগেছে, কারো রান্না ভালো লেগেছে, কারো ঘর সাজানো ভালো লেগেছে। আমাদের এই রকমই হয়, আমরা কিন্তু আসলে মানুষ, সামাজিক জীব, আমরা কিন্তু দেখেই শিখি, তাই না? তো এই যে দেখেছেন তো তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর সাথে পাতাকপিটা দিয়ে দিয়েছি। তো পাতাকপির সাথে আমি একটু চিলি সস দিয়ে দিলাম, তাতে পাতাকপিটার টেস্টটা একটু অন্যরকম আসে, টক মিষ্টি ভালো লাগে। আর আপনাকে না বললে কিন্তু আপনি বুঝতেই পারবেন না, এটা খুবই সুন্দর লাগে। তবে পাতাকপি না থাকলে আপনারা কিন্তু লেটুস পাতা দিতে পারেন, লেটুস পাতা বাজারে সব সময় পাওয়া যায়। তবে লেটুস পাতাটা দেওয়ার আগে কিন্তু একটু পানিতে ভাপ দিয়ে নেবেন, লবণ দিয়ে পানি গরম করে একটু ভাপ দিয়ে ফেলে দিবেন। অনেকে লেটুস পাতার গন্ধটা সহ্য করতে পারে না, যেমন আমি। তো তাহলে কিন্তু আর গন্ধটা লাগে না। তো দেখেছেন সব সহকারে আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই রান্নাতে কিন্তু কাঁচামরিচ এতটা ইউজ হয় না, কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি আমি আমার মতো রান্না করে নিলাম। তো এর সাথে দিয়ে দিলাম একটু সয়া সস, সব সহকারে এই মশলাটা সহকারে, লবণ টবণ সব সহকারে আমি ওটা একটু ভালো করে জাল দিয়ে নিব, মানে ভেজে নিব। আর এই যে ডিমগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কোনটা মানে একটু ভাজা করে সব সহকারে দিয়ে দিলাম। আর এই যে পাতাকপি ভাজাটা তুলে রেখেছিলাম সেটাও এর সাথে অ্যাড করে দিলাম। কিছুই না, আপনারা নুডলসও বলতে পারেন, আবার মানে
কি বলবো, মুখরোচক নুডলস বলতে পারেন, চটপটা। এখানে ঝাল আছে, লবণ মরিচ সব কিছুই একবারে পারফেক্ট। মানে যারা একটু পানসে টাইপের খাবার পছন্দ করেন, ঝাল টাল খান না, তাদের জন্য কিন্তু এটা একটু কষ্টকরই হয়ে যাবে। তবে নুডলস মানে আমার কাছে একটু চটপটা। গোলমরিচের গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। মানে টমেটো সসটা আপনারা যে যেমনটা খেতে চান দিয়ে নেবেন। আমি এখানে একটু দিয়ে দিলাম 2 থেকে আড়াই টেবিল চা চামচ পরিমাণে। এরপরে যখন সার্ভ করব তখন তো আবার সব নুডলসের উপরে সস দিয়েই নিবে। তো এই তো হয়ে গেল, দেখেছেন কত চটপট করে হয়ে গেল। এর উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো হয়ে গেল আমার শর্টকাট ঘরের তৈরি, মানে ঘরে যা আছে সেই সব জিনিসপত্র দিয়েই একটা মুখরোচক নুডলস। আর এটা খেতে কিন্তু ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন, রেসিপিটা ট্রাই করবেন আমার মতো করে। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।